আমি একদিন রাত্রের বেলা মা অসুস্থ হওয়ার পরে স্বপ্নে দেখি গো, আমি গাড়ি চালাইতেছি, আমার গাড়ির ভিতর তাইকা কি জানি একটা দামি জিনিস পড়ে গেছে। হুজুর আমি স্বপ্নের ভিতরে গাড়িটা থামাইয়া আশেপাশে অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু দামি কাগজপত্র জিনিসটা আমি পাইলাম না। আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। আইরে কি দামি জিনিসটা আমি হারাইয়া ফেলছি। এই পৃথিবীতে আমার বাবা নাই, আমার ভাই বোন কেউ না, আমি মায়ের ঘরে একা। দামি জিনিসটা একমাত্র থাকলে আমার মা আছে, আর কে দুনিয়ার মধ্যে আমার কাছে দামি জিনিস। আজকে এই মাহফিলের মধ্যে কত মানুষ যারা মারে হারায় আজকের মাহফিলে বসছি। কতদিন হয়ে গেছে রে, মারে মা কইয়া ডাক দিতে পারে না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না। আমি কাউসার আহমেদ আরিফের মতো মার চেহারার চোখের সামনে বসে না। অনেক দিন হয় দেখি না রে, ওই না মায়ের মুখ অজারে দেখলে জোড়ায় বলেন না। অনেক দিন হয় দেখি না রে। আল্লাহ, যুবকরা তুমি আজকে মারে কষ্ট দাও, তুমি জানো নি যেদিন তুমি তোমার মায়ের পেটে গিয়েছো, ওই দিন থেকে মা আর আগের মতো খাবার খাইতে পারে নাই। মা তুমি যখন পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়েছো, মা আর আগের মতো নিজের স্বাধীন মতে কোথাও যাইতে পারে নাই। মা স্বাধীন মতে চলাফেরা বন্ধ করে দিছে, মা নিজের স্বাধীন মতে ঘুমটা বন্ধ করে দিছে। মা ডাইন করতে ঘুমাইছে, তুমি লাথি মাইরা দিছো। মা বাম করতে আবার শুইতে গেছে গো, আবার তুমি যখন বুকের মধ্যে লাথি মারছো, কলিজাটা লাইগা গেছে, মা লাফ দিয়া বিছানায় বসে গেছে, বাবা পাশে ঘুমায়। কিন্তু তোমার মা, আমার মা মিটি মিটি করে চুপ চুপ পাবে, মা চোখ দিয়ে পানি ফলাইতেছে। এরপরও তুমি সন্তানের একটা গালি দিছে না, তুমি সন্তানের পেটে রেখে একটা কোনো বকা দিছে না, তোমার প্রতি রাগ হয়েছে না। অথচ যদি তুমি দু একদিন বন্ধ নাড়াচাড়া বন্ধ করে দিছো, মা পাগল পাগল হয়ে গেছে, ডাক্তারের গেছে গেছে এ ডাক্তার আমার সন্তান কেন পেটে নড়ে না, সন্তান কি ভালো আছে না মন্দ আছে। মা ডাক্তারের কাছে দৌড়ায় চলে গেছে। মারে তুমি এত কষ্ট দিছো, কিন্তু আজকে মা অন্ধকার কবরে, অন্ধকার কবরে মা, অগপ্রাণের মা। পৃথিবীর সকল গ্যাপ পূরণ করা যায় রে, মা এবং বাবার গ্যাপটা পূরণ করা যায় না। অনেক যুবক ভাইয়ের আছে বিবির কথা শুনে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে। অনেক যুবক ভাইয়ের আছে গো, আব্বা আম্মারে খাওয়াইতে রাজি না, কারণ হইল বিবির কথাই চলে। বিবিকে সব যে তুমি দিয়া লাইতেছ, তোমার কি কোনো ভবিষ্যৎ নাই, তোমার কি ছেলে মেয়ে হইতো না, এমন কথা বলে কি বলে না। এ আমার শান্তিপুরের যুবক ভাইয়েরারি, ও মা বোনেরা, আমি কাউসার আহমেদ আরিফ প্রথমে বলছিলাম, আমি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি আজকে 10টা 11টা বছর ধইরা কত জায়গায় যাই, কত জায়গা থেকে কত টাকা ইনকাম করি, কিন্তু আজকে মা যদি তাক ধরে মারে আমি দামি একটা শাড়ি পরাইতাম। আমার ছাত্র জীবনে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শান্তিপুরের যুবক, একদিন তুমি কোটি টাকার মালিক হইবা, একদিন তোমার অনেক অট্টালিকা হবে, ওই দিন তোমার মা দুনিয়াতে থাকবে না, ওই দিন তোমার বাবা দুনিয়াতে থাকবে না, ওই দিন মারে খুঁজবা মা, মাগো অভাবের কারণে তোমার সাথে কত ব্যবহার করছি, তোমার সাথে কত তোমারে কষ্ট দিছি, কিন্তু মা গো আজকে তো তুমি দুনিয়াতে নাই, বাবা গো তুমি নিজে না খাইয়া আমারে তুমি খাওয়াইছো। কত বাবা এই ঈদ আসলে নতুন জামা কিনে নাই, কিন্তু সন্তানের ঠিকই নতুন জামা
জামা পরাইছে, নতুন জুতা বাবা কিনে নাই, কিন্তু সন্তানের নতুন জামা পরাইছে। তুমি আমি জিজ্ঞাসা করছি, বাবা বাবা বলো না, তুমি কেন নতুন জামা কিনলা না? বলে আমার নতুন জামা দরকার নাই, আমার নতুন জুতার দরকার নাই, কিন্তু মা বাবা নিজে হাওলাত কইরা ঋণ কইরা তোমার নতুন জামা নতুন পোশাক পরাইছে। কেন জানোনি? জানোনি একটাই মাত্র কারণ, আমার সন্তানরা ছোট মানুষ, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, পুরান কাপড় পরলে আমার বাবা কষ্ট হইতে পারে, এই জন্য সন্তানের নতুন জামা পরাইছে, সেই জন্য সন্তানের নতুন জামা পরাইছে। কিন্তু তুমি জানোনি আজকে তোমার মা দুনিয়াতে আছে তোমার সন্তানের জন্য তুমি কিনলা, মায়ের জন্য কিন্তু তুমি কিনতে পারো নাই, আরে বাবার জন্য কিনতে পারো নাই। তোমার সন্তানের অসুখ হইলে টাকার অভাব পড়ে না, ঋণ করার টাকাই না তুমি সন্তানের চিকিৎসা করো, কিন্তু মা এবং বাবা তাদের চিকিৎসার কথা বললেই অনেক সন্তান বলে আমি ওয়াক্কেম, আমি গরিব, আমি নিজেই খায়া বাচ্চা পারি না। এমন মানুষ এই এলাকাতে আছে না? না, এখন আওয়াজ কমছে, কারণ ওয়াজ গেছে গা নিজের উপরে। আজকে মাহফিলের মধ্যে কত মানুষ যারা মারে হারায় আজকের মাহফিলে বসছি, কতদিন হয়ে গেছে রে, মারে মা কইয়া ডাক দিতে পারে না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না। আমি কাউসার আহমেদ আরিফের মতো মার চেহারার চোখের সামনে বসে না। অনেক দিন হয় দেখি না রে ওই না মায়ের মুখ, অজারে দেখলে জোড়ায় বুক। বলেন না, অনেক দিন হয় দেখি না রে। আল্লাহ, যুবকরা তুমি আজকে মারে কষ্ট দাও, তুমি জানো নি যেদিন তুমি তোমার মায়ের পেটে গিয়েছো, ওই দিন থেকে মা আর আগের মতো খাবার খাইতে পারে না। মা তুমি যখন পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়েছো, মা আর আগের মতো নিজের স্বাধীন মতে কোথাও যাইতে পারে নাই। মা স্বাধীন মতে চলাফেরা বন্ধ করে দিছে, মা নিজের স্বাধীন মতে ঘুমটা বন্ধ করে দিছে। মা ডাইন করতে ঘুমাইছে, তুমি লাথি মাইরা দিছো। মা বাম করতে আবার শুইতে গেছে গো, আবার তুমি যখন বুকের মধ্যে লাথি মারছো, কলিজাটা লাইগা গেছে, মা লাফ দিয়া বিছানায় বসে গেছে, বাবা পাশে ঘুমায়, কিন্তু তোমার মা আমার মা মিটি মিটি করে চুপ চুপ ভাবে মা চোখ দিয়া পানি ফলাই দিছে। এরপরও তুমি সন্তানকে একটা গালি দিছে না, তুমি সন্তানের পেটে রেখে একটা কোনো বকা দিছে না, তোমার প্রতি রাগ হয়েছে না। অথচ যদি তুমি দু একদিন বন্ধ নাড়াচাড়া বন্ধ করে দিছো, মা পাগল পাগল হয়ে গেছে, ডাক্তারের গেছে গেছে, ডাক্তার আমার সন্তান কেন পেটে নড়ে না, সন্তান কি ভালো আছে না মন্দ আছে? মা ডাক্তারের কাছে দৌড়ায় চলে গেছে। মারে তুমি এত কষ্ট দিছো, কিন্তু আজকে মা অন্ধকার কবরে, অন্ধকার কবরে মা, অগপ্রাণের মা। পৃথিবীর সকল গ্যাপ পূরণ করা যায় রে, মা এবং বাবার গ্যাপটা পূরণ করা যায় না। এই জন্য আমার সঙ্গে বলেন, অনেক দিন হয় দেখি না রে ওই না মায়ের মুখ, ও যারে দেখলে জোড়াব। বাবা আমার কাবা, মায়া আমার মদিনা, ও আমি তারে বলতে পারি না। বলেন না, অনেক দিন হয় দেখি না রে ওই না মায়ের মুখ, ও যারে দেখলে জোড়ায় বুক। মাগো তোমার মতো লয় না কেহ। কষ্ট হইতেছে আপনাদের? এ বাবা কষ্ট হইতেছে? আব্বা আমার খেদমত দরকার আছে না?
তাহলে মা বাবার কথা মনে করেন, যাদের আছে মারে কোনোদিন কষ্ট দিয়েন না, বাবারে কোনোদিন কষ্ট দিয়েন না। আপনাদের পায়ে ধরে আমি আরিফি বইলা দিয়া যাই, আমি মা হারা সন্তান, এই জন্য মার কথা সব মাহফিলে বুঝি, এই জন্য মার কথা সব মাহফিলে বলতে থাকি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানে, আঁচল দিয়ে মোছা নাকি আল্লাহু আকবার, ওরে আঁচল দিয়ে মোছা নাকি মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। এই খেয়াল করো যুবক, আমি কাউসার আহমেদ আরিফের জীবন থেকে বাস্তব কথা তোমারে বলে দিয়ে যাই। আমি একটা মাহফিলে গেছি, একটা ছেলে চিৎকার করে কান্না করতেছে, 2-3 ছেলে মিলে আমার কাছে আনছে, হুজুর এই ছেলেটা সবসময় মা মা কয়া কান্দে, আপনি তার একটু বইলা দেন, আপনি যুবক মানুষ, সেও যুবক মানুষ। আমি জিগাইলাম, বাইরে এত বেশি কেন মা মা কয়া কান্দ? হুজুর আপনি জানেননি কেন কান্দি? গত কয়েকদিন আগে আমার মাটা বিদায় হয়ে গেছে হুজুর। আমি যখন ছোট তখন আমার বাবা মারা গেছে, পরের বাড়িতে কাজকর্ম কইরা আমার মাটা আমারে বিদেশের বাড়িতে পাঠাইছি। বিদেশের বাড়িতে যাই আমি ড্রাইভিং লাইসেন্সে গিয়েছি, আমি ড্রাইভারি করেছি, অনেক টাকা কামাইছি হুজুর। 3 বছর ছিলাম, মারে ফোন দিছি, মা গো জীবনে কতদিন তুমি পরের বাড়িতে ঘুমাইছো, পরের বাড়িতে কাজ করছো, ভাঙ্গা করে ঘুমাইছো গো মা, আমি টাকা দিতেছি, তুমি নিজে একটা সুন্দর করে ঘর বানাও, তুমি মায়ের ঘরের ভেতরে থাকবা। এই মাটা হুজুর ঘর বানাইলো, আমি ভিডিও করে বলছি, মা তুমি ঘরে থাকো। আমার মা কই, আমার সন্তান প্রবাসে কত কষ্ট কইরা থাকে, এই ঘরের ভিতরে আমার সন্তানের কষ্টের টাকার ঘরের ভিতরে আমি একা একা ঘুমাইতে গেলে রে আমার দিল মানে না রে, দিল মানে না। যখনই সন্তান বিদেশের বাড়িতে যায় সব মানুষ আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে, কিন্তু মা একটা ঘরের কোনায় বৈশা নামাজের বিছানা পালাইয়া কাঁদে, মালিক ও মালিক আমার সন্তান বিদেশে যাইব, না জানি সন্তান কি খাইব, সন্তানটা বাড়িতে পালা তরকারি না হইলে খাইতো না, সন্তানটা নিজের হাতে ভাত নিয়েও খাইছে না। আমার এই জাদুমণিটা কেমনে বিদেশ গিয়ে থাকবো, কেমনে খাইবো? সন্তানের এই বিপদের কথা, এই কষ্টের কথা মা স্মরণ কইরা কইরা কান্দে, আর তোমার জন্য আমার জন্য দোয়া করছে। হুজুর আমার মা ঘর বানাইছে, কিন্তু ঘরের ভিতরে একা একা থাকে না, চিন্তা করলাম বাড়িতেও আসি। হুজুর আমি বাড়িতে আসবো, সবকিছু ওকে হয়ে গেছে, টিকিটও কাটলাম, আল্লাহর কি মহিমা বুঝি নাই। একদিন আগে মার অসুস্থ হয়ে গেছে, মা হসপিটালে গেছে, আমার চাচাতো ভাইয়ের কাছে মোবাইল, জিজ্ঞেস করলাম মার কি হয়েছে, বলে কাকি আম্মা মোটামুটি সুস্থ আছে। কিন্তু হুজুর আমি একদিন রাত্রের বেলা মা অসুস্থ হওয়ার পরে স্বপ্নে দেখি গো, আমি গাড়ি চালাইতেছি, আমার গাড়ির ভিতরে তাইকা কি জানি একটা দামি জিনিস পড়ে গেছে। হুজুর আমি স্বপ্নের ভিতরে গাড়িটা থামাইয়া আশেপাশে অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু দামি কাগজপত্র জিনিসটা আমি পাইলাম না। আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আই রে কি দামি জিনিসটা আমি হারাইয়া ফেলছি। এই পৃথিবীতে আমার বাবা নাই, আমার ভাই বোন কেউ না, আমি মায়ের ঘরে একা। দামি জিনিসটা একমাত্র থাকলে আমার মা আছে, আর কে দুনিয়ার মধ্যে আমার কাছে দামি জিনিস না। হুজুর আমি বাড়িতে কল দিছি, চাচাতো ভাই ফোন রিসিভ করলো, বলে কাকি আম্মা সুস্থ আছে। হুজুর মনটা একটু শান্তি হলো, কয়েকদিন পরে দেশে আসবো, 2-3 দিন পরে দেশে আসবো। হুজুর সবকিছু ওকে হয়ে গেছে, কিন্তু আমার মারে আমি দেখি কথা বলি, আসার আগের দিন থেকে আমার চাচাতো ভাই মার কাছে আর ফোনটা দেয় না, ফোনটা দেই না, আমার ফোনটা দেই না, মারে ভিডিও কলে দেখাই না। বললাম মার অ্যাম্বুলেন্স করে হলো তুমি এয়ারপোর্টে নিয়ে আসো। সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে গিয়ে আমি আমার মায়ের চেহারা দিকে তাকাবো,
মায়ের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যায়, দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যায়। আমি কার মুখ দেখা প্রাণ জোড়াই, আমি কার কাছে যাইয়াম নয়ন জোড়াই, আমার মা জননী নাই রে দুনিয়া। অনেক দিন হই দেখি না রে ওই না মায়ের মুখ, দেখলে যারে মুছে যাই তো জীবনের সব দুঃখ। কতদিন হই দেখি না রে ওই না মায়ের মুখ, দেখলে যারে মুছে যাই তো জীবনের সব দুঃখ। এই মা হুজুর, মায়ের চেহারাটা সবার আগে আমি দেখবো, কিন্তু হুজুর আমি এয়ারপোর্টে নামলাম, আমার গাড়ি থেকে দেখলাম কাকা তো ভাই চাচি আম্মা কাকা বের হয়েছে। আমি আমার কাকি আম্মারে ধরছি, কাকি মা, মা কই গো, মারে দিয়ে আনলেন না, মা কই গো, মারে দিয়ে একদিন ধরে আর দেখানো না, গত রাত্রে থেকে মারে দিয়ে আর দেখান না ভিডিও করে, আমার মা কই গো, সত্য কথা বলেন। চাচি আম্মা বুকটার মধ্যে টান দিয়ে কই, বাবা এই পৃথিবীতে মানুষ চিরদিন থাকে না, তোমার মা গত রাত্রেই রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফ্রিজিং গাড়ি কইরা তোমারে রাখছি, তুমি আসতে যা যদি বিপদে পড়ে যাও, মার কথা শুইরা যদি তুমি কোনো সমস্যা হয়ে যায়, এই জন্য বলি নাই, এই জন্য বলি নাই, এই জন্য বলি নাই। সন্তান কান্দে, ও চাচি আম্মা, তাইলে আমি বাড়িতে কার দেখার জন্য যাবো? মারে ফোন দিছিলাম, হুজুর মা তোমার জন্য দেশে আসবো, কি আনবো? মা কইছে আমার জন্য টাকা পয়সা গয়না কোনটি কাপড় চোপড় কিচ্ছু আনা লাগবে না, তুই বাড়িতে আয়, আমারে মা কয়ে ডাক দিবি, আমারে মা কয়ে ডাক দিবি। আমি মা এই ডাকের মধ্যে যেই শান্তি পাই রে, যেই মজা পাই রে, এই শান্তি এই মজা দুনিয়ার কোনো কিছুর মধ্যে পাই না, কোনো কিছুর মধ্যে পাই না। বাড়িতে এসে ফ্রিজিং গাড়ি মারে ডাকি, মা আর জবাব দেই না। হুজুর রাত্রি বেলা মা আমারে রাইখা একা করে ঘুমাই নাই, আমি যখন করে শুইতে যাই গো, আমার মায়ের কথা মনে হয়ে যায়, এই জন্য আমি পাগল পাগল হয়ে কবরের মধ্যে গিয়া আমার মনের যন্ত্রণায় আমি কান্নাকাটি করি, আমি জোরে জোরে কান্দি, মারে ডাকি, মারে ডাকার স্বাদ মিটাই। এই জন্য আমার বন্ধু বান্ধব আমারে তৈরি আনছে, আমার ফ্রেন্ড ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি মায়ের পাগল। মাঝে আমারে কইছে বাড়িতে মা কয়া ডাক দিতাম, মারে দি মা কয়া ডাক দেই, মা দি ডাকের জবাব দেই না। হুজুর এই জন্য গো আমার মা মা কয়া আমি কান্নাকাটি করি। এ যুবক তুমিও কিন্তু একদিন এমন হইবা, মারে মা কয়া ডাক দিবা, ডাকতে পারবা, কিন্তু মা পাইতা না, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 1000 কোটি টাকার মালিক হইবা, মারে সেবা করার সুযোগ পাইতা না। এখন যতটুকু আছে মারে তুমি সে খেদমত করো, মার সাথে ভালো ব্যবহার করো, বিবিরে বোঝাও, মারে বোঝাও, দেখবা সংসারে শান্তি আসবে। আব্বা মা দোয়া করলে তোমারে জিরো থেকে হিরো বানায়া দিব কে? আরো জোরে কোন? জিরো থেকে হিরো বানায়া দিতে পারেনি আল্লাহ, কার দোয়ায়? আরো জোরে কোন? মায়ের দোয়ায় তোমার জিরো থেকে হিরো বানায় দিতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা বুকে হাত দিয়া বলো তো, আব্বা আম্মা কার কার আছে? বুকে হাত দিয়া বলো, হাত তুলো, কার কার আব্বা আম্মা আছে? হাত তুলো। আব্বা আম্মা আছে, আলহামদুলিল্লাহ অনেকেরই আছে, আপনারা হাত নামান। কার কার আব্বা আছে? হাত তুলেন। আম্মা নাই? আব্বা আছে, আম্মা নাই? কার কার আব্বা আছে? কার কার আব্বা? যার আব্বা আম্মা আছে হাত তুলছে, তো আব্বা আছে। কার কার আম্মা নাই আব্বা আছে? এমন কাছে যদি আমার মা নাই বাপ আছে, এই যে আমার তো মা নাই বাপ আছে, এখানে অনেকে আছেন আব্বাও নাই মাও নাই, কে কে আছে? অনেকে আছে মাও নাই বাপও নাই, তার মতো দুঃখী এই জগতে আর কেউ। এখন যাদের আব্বা আম্মা আছে, যারা হাত তুলছেন আব্বাও আছে আম্মাও আছে, আপনারা ডান হাতটা বুকের মধ্যে দেন, দিয়ে আজকে জান্নাতের বাগান একটু বলেন তো, হুজুর জীবনের কোনো দিন আব্বা আম্মারে কষ্ট দিতাম না, বলেন না, জীবনে আর কোনো দিন আব্বা আম্মারে